গুড আফটারনুন সকলকে। আজকে আমরা অপসের আরও একটি ইম্পর্টেন্ট টপিক যেটা হচ্ছে পিউপেরিয়াম নিয়ে আলোচনা করব। পিউপেরিয়ামে প্রতি বছর থেকেই হচ্ছে থার্ড ইয়ারে প্রতি বছর থেকেই অল্টারনেট করে প্রায় কোশ্চেন আসতে দেখা যায়। এই পিউপেরিয়াম নামটা হচ্ছে অনেক সময় তোমরা শুনে থাকবে যখন পোস্টনেটাল ওয়ার্ডে ডিউটি করছো, সেই পোস্টনেটাল ওয়ার্ডের সঙ্গে রিলেটেড এই পিউপেরিয়াম ওয়ার্ডটা। তো পিউপেরিয়াম নিয়ে কী কোশ্চেন আছে দেখা যাক। আজকে আমরা পিউপেরিয়াম পার্ট 1 পড়ব, পরের পার্টে আরও দুটো কোশ্চেন নিয়ে আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন, ডিফাইন দ্য টার্ম পিউপেরিয়াম। সেকেন্ড কোশ্চেন, হোয়াট আর দ্য ফিজিওলজিক্যাল চেঞ্জেস দ্যাট টেক্স প্লেস ইন দ্য রিপ্রোডাক্টিভ অর্গানস ইন নর্মাল পিউপেরিয়াম। অর্থাৎ প্রথম কোশ্চেন হচ্ছে পিউপেরিয়াম বলতে কী বোঝায়, আর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে নর্মাল পিউপেরিয়াম পিরিয়ডে রিপ্রোডাক্টিভ অর্গানের কী ফিজিওলজিক্যাল চেঞ্জেস দেখা যায় সেগুলো নিয়ে আলোচনা করতে বলা হয়েছে। তাহলে পিউপেরিয়াম ওয়ার্ডটা কিন্তু শুনতে কঠিন হলেও বা শুনতে একটু অড হলেও পিউপেরিয়াম কিন্তু এটা আর কিছুই না, এটা পোস্টনেটাল যে পিরিয়ড সেই পিরিয়ডকে কিন্তু পিউপেরিয়াম পিরিয়ড বা নর্মাল পিউপেরিয়াম পিরিয়ড বলা হয়। এই পিউপেরিয়াম পিরিয়ডের আরও অনেক কয়েকটি অ্যানাদার নেমস রয়েছে, সেগুলো কি? একটা বলা হয় পোস্ট ন্যাটাল পিরিয়ড, পোস্ট ন্যাটাল পিরিয়ড, আর বলা হয় পোস্ট পার্টাম পিরিয়ড, ঠিক আছে। আর একটা তো পিউপেরিয়াম আমরা জানি। তাহলে এইগুলো হচ্ছে এর অ্যানাদার নেম পিউপেরিয়ামের। এবং পিউপেরিয়াম তাহলে পোস্টনেটাল পিরিয়ড কোন পর্যন্ত সেটা তোমরা জানো, তাহলে হচ্ছে পিউপেরিয়াম সম্বন্ধে আর বুঝতে এখন বাকি নেই নিশ্চয়ই। পোস্টনেটাল পিরিয়ড কোনটাকে বলা হয় না, আফটার ডেলিভারি থেকে যে 6 উইকস পর্যন্ত বা 42 ডেজ পর্যন্ত যে টাইম পিরিয়ড তাকেই কী বলা হয়, পোস্টন্যাটাল পিরিয়ড বা পোস্টপার্টাম, আর তাকেই বলা হয় হচ্ছে নর্মাল পিউপেরিয়াম পিরিয়ড। তাহলে পিউপেরিয়াম সম্বন্ধে আজকে আমরা জেনে নিই। এই পিউপেরিয়ামকে আবার তিনটে টাইম পিরিয়ডে, এই যে টাইম পিরিয়ডটা বললাম 0 to 6 উইকস, একে আবার তিনটে টাইম পিরিয়ডে ভাগ করা হয়। একটা হচ্ছে একদম ইমিডিয়েট পিরিয়ড, যেটা হচ্ছে কত না উইদিন 24 আওয়ার্সের মধ্যে, উইদিন 24 আওয়ার্স, এটা হচ্ছে ইমিডিয়েট। আর একটা হচ্ছে ওই 24 আওয়ার্সের পর থেকে আপ টু 7 ডেজ, আপ টু 7 ডেজ পর্যন্ত কোন পিরিয়ড, ওটাকে দেওয়া হয়েছে আর্লি টাইম পিরিয়ড। আর একটা হচ্ছে রিমোটটা কত, রিমোটটা হচ্ছে এই যে 7 ডেজের পর থেকে 7 ডে টু 28, 7 ডে টু কত হবে, 7 ডে থেকে দেখো 42 ডে বা 6 উইক, ঠিক আছে। এবার দেখো পিউপেরিয়ামের ডেফিনিশন পড়ে নিই আমরা। পিউপেরিয়াম বলতে কি বোঝানো হয়, এখানে ফার্স্ট যে ডেফিনিশন বলা হয়েছে না, পিউপেরিয়াম ইজ দ্য পিরিয়ড, পিউপেরিয়াম হচ্ছে এমন একটা পিরিয়ড ফলোয়িং চাইল্ড বার্থ, যেটা চাইল্ড বার্থের পরে হয়, ডিউরিং হুইচ, যেই সময়ে দ্য বডি টিস্যু স্পেশালি দ্য পেলভিক অর্গানস রিভার্ট ব্যাক অ্যাপ্রক্সিমেটলি টু দ্য প্রি প্রেগনেন্ট স্টেট, ঠিক আছে, বোঝা গেল। তাহলে কি হচ্ছে, এই যে প্রি প্রেগনেন্ট মানে কিন্তু নর্মাল ওম্যানের যে স্টেট সেটা কিন্তু বোঝাচ্ছি না। প্রি প্রেগনেন্ট অর্থাৎ প্রেগনেন্ট হওয়ার ঠিক আছে, মানে প্রেগনেন্সি চলার আগের যে সময়টা, ঠিক আছে, সেইটা, নর্মাল ওম্যান নয়। তাহলে এই প্রি প্রেগনেন্ট স্টেটে পেলভিক অর্গান আর তার সাথে সাথে বডি টিস্যু সেগুলো হচ্ছে রিভার্ট ব্যাক করবে, ঠিক আছে, আগের অবস্থায় ফিরে আসবে, প্রি প্রেগনেন্ট স্টেটে ফিরে আসবে। কীভাবে ফিরে আসবে, অ্যানাটমিক্যালি এবং হচ্ছে ফিজিওলজিক্যালি। তাহলে এই যে টাইম পিরিয়ডটা, ঠিক আছে, ডেলিভারি এর পরে প্রি প্রেগনেন্ট স্টেটে অ্যানাটমিক্যালি এবং ফিজিওলজিক্যালি অর্থাৎ অঙ্গসংস্থানগতভাবে এবং শারীরিকভাবে পেলভিক অর্গান এবং বডি টিস্যুগুলো যে রিভার্ট ব্যাক করবে আগের অবস্থায়, তাকেই বলা হচ্ছে পিউপেরিয়াম পিরিয়ড। আশা করি বোঝা গেছে। অপর আর একটা ডেফিনিশন বলা হয়েছে, দেখো না, পিউপেরিয়াম ইজ দ্য পিরিয়ড ফলোয়িং চাইল্ড বার্থ, এটাও একই বলেছে প্রথমে, একটা চাইল্ড বার্থকে ফলো করে টাইম পিরিয়ড হচ্ছে হোয়েন দ্য এন্ডোক্রাইন ইনফ্লুয়েন্সেস অফ দ্য প্লাসেন্টা, মানে প্লাসেন্টার যে এন্ডোক্রাইন ইনফ্লুয়েন্স সেগুলো কী হয়, এইচসিজি, তারপর হচ্ছে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এইগুলো
তাহলে এটা যখন রিমুভড করা হবে, দ্য ফিজিওলজিক্যাল চেঞ্জেস অফ প্রেগনেন্সি ইজ রিভার্সড। তাহলে প্লাসেন্টাল ইনফ্লুয়েন্স, প্লাসেন্টালের যে এন্ডোক্রাইন ইনফ্লুয়েন্স সেটা যখন রিমুভ হয়ে যাবে, প্লাসেন্টাল সেপারেশন বা প্লাসেন্টাল রিমুভাল কোন স্টেজে হয়? থার্ড স্টেজে হয়। তাহলে যখন রিমুভড হয়ে যাবে তখন তারপরে যে ফিজিওলজিক্যাল চেঞ্জেসগুলো হয় প্রেগনেন্সিতে সেগুলো হচ্ছে রিভার্সড হবে। তাহলে এটাকেই বলা হচ্ছে পিউপেরিয়াম। দিস ইজ ক্যারেক্টারাইজড বাই, তাহলে এইটা কী দ্বারা বৈশিষ্ট্যযুক্ত হতে পারে? দ্য রিপ্রোডাক্টিভ অর্গ্যানস রিটার্ন ব্যাক অ্যাপ্রক্সিমেটলি টু দেয়ার প্রি গ্র্যাভিড স্টেট বোথ অ্যানাটমিক্যালি অ্যান্ড ফিজিওলজিক্যালি। তাহলে ঠিক এর আগের ডেফিনিশনেই যা বললাম, অ্যানাটমিক্যালিভাবে এবং ফিজিওলজিক্যালিভাবে প্রি গ্র্যাভিড বা প্রি প্রেগনেন্ট স্টেটে যে পেলভিক অর্গান বা বডি টিস্যুগুলো রয়েছে সেইগুলো হচ্ছে আবার আগের অবস্থায় ফিরে যাবে, একেই বলা হচ্ছে পিউপেরিয়াম। আর কি বলছে 2 নম্বরে বলছে ল্যাকটেশন ইজ ইনিশিয়েটেড, অর্থাৎ ল্যাকটেটিং যে পিরিয়ড বা ল্যাকটেশন অর্থাৎ মিল্ক ফিডিং বা ব্রেস্ট ফিডিং সেটা হচ্ছে ইনিশিয়েটেড হবে। আর 3 নম্বরে বলছে কি না, 3 নম্বরে রিক্যাপারেশন বা রিকাপারেশন ফ্রম দ্য ফিজিক্যাল, হরমোনাল অ্যান্ড ইমোশনাল এক্সপিরিয়েন্স অফ পারচুরেশন। পারচুরেশন মিনিংস হচ্ছে চাইল্ড বার্থ, ঠিক আছে, চাইল্ড বার্থের প্রসেসকে পারচুরেশন বলা হয়। তাহলে যে ইমোশনাল একটা এক্সপিরিয়েন্স চাইল্ড বার্থ হয়ে গেল, তার ফিজিক্যাল, হরমোনাল এবং ইমোশনাল এক্সপিরিয়েন্স সেগুলো থেকে কী হবে? রিকপারেশন হবে, ঠিক আছে। তাহলে এই যে ক্রাইটেরিয়াগুলো যদি থাকে তাহলে তখনও তাকে কি বলা হবে? পিউপেরিয়াম পিরিয়ড বলা হবে। নেক্সট কোশ্চেন, ফিজিওলজিক্যাল চেঞ্জেস কী কী নর্মাল পিউপেরিয়ামের সময় রিপ্রোডাক্টিভ সিস্টেমের ওপর কী কী ফিজিওলজিক্যাল চেঞ্জেস হয়? অর্থাৎ বললাম যে প্রি প্রেগনেন্ট স্টেটে সমস্ত পেলভিক অর্গানগুলো যেগুলো আছে সেগুলো রিভার্ট ব্যাক করবে। তাহলে রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে কী কী অর্গান পড়ে? ফার্স্ট হচ্ছেই যেখানে বেবিটা গ্রোথ হয়েছিল ইউটেরাস, তারপর হচ্ছে ভ্যাজাইনা, তারপর হচ্ছে সার্ভিক্স, তারপর আর কি কি হয়? ওভারিস, আর কি কি হয়? এন্ডোমেট্রিয়াম, আর কি কি হয়? ওখানে হচ্ছে ভ্যাজাইনাল ওপেনিং বলেছি, আর হচ্ছে পেরিনিয়াম। তাহলে এইগুলোর সমস্ত কিছুই কিন্তু চেঞ্জেস হবে, এগুলো সমস্ত কিছুই চেঞ্জেস হবে। এবার কি কি চেঞ্জেস দেখা যায়? এখানে একটা ওয়ার্ড শুনতে পাবে, ইনভলিউশন, ঠিক আছে। ইনভলিউশন মানে কি? ইনভলিউশন মানে আর কিছুই না, এটা হচ্ছে ঠিক পিউপেরিয়ামের মতনই। পিউপেরিয়ামে হচ্ছে হোল একটা যে টাইম পিরিয়ড যেখানে রিভার্ট ব্যাক করছে টিস্যু তার সঙ্গে পেলভিক অর্গানগুলো। আর ইনভলিউশন মানে হচ্ছে এটাও একটা প্রসেস যার সাহায্যে কি হয় না, পেলভিক অর্গানগুলো, শুধুমাত্র পেলভিক অর্গান বলতে রিপ্রোডাক্টিভ যে অর্গানগুলো আমি এই কয়েকটা নাম বললাম, এই ইউটেরাস, ভ্যাজাইনা, সার্ভিক্স, ওভারি, এন্ডোমেট্রিয়াম, পেরিনিয়াম, এই যে অর্গানগুলো রয়েছে এইগুলো কিন্তু রিভার্ট ব্যাক করবে ঠিক প্রি প্রেগনেন্ট স্টেটে। তাহলে একেই বলা হয় ইনভলিউশন। বোঝা গেল? এবার ইনভলিউশনের কি বলছে? তাহলে প্রথম ফিজিওলজিক্যাল চেঞ্জ ইনভলিউশন অফ ইউটেরাস, ঠিক আছে, ইউটেরাস ইনভলিউশন হবে। এবার আসা যাক ইউটেরাসের লেন্থ, তারপরে হচ্ছে ওর উইথ, তারপরে হচ্ছে ব্রিথ কত কী ছিল সেটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। ইউটেরাসের নর্মাল যে প্রি প্রেগনেন্ট স্টেটে ওর লেন্থ কত ছিল? 8 সেন্টিমিটার হয়, ঠিক আছে। আর ব্রিথ আর হচ্ছে ওয়েট কত হয়? উইথ হচ্ছে প্রস্থ যেটা 2.5 সেন্টিমিটার আর ব্রেথ হচ্ছে 1.25 সেন্টিমিটার হয়। তাহলে এইগুলোর প্রেগনেন্সি স্টেটে গিয়ে ঠিক ইনক্রিজ হয়, প্রেগনেন্সি স্টেটে গিয়ে ইউটেরাসের লেন্থ হয়ে যায় 35 সেন্টিমিটার। তারপরে তার ঠিক পরে কি হয়? 24 আওয়ার্সের মধ্যে ডেলিভারির কোনো চেঞ্জেস হবে না লেন্থের। তারপরে আফটার 24 আওয়ার্স থেকে পার ডে করে 1.25 সেন্টিমিটার 1.25 সেন্টিমিটার বা হাফ ইঞ্চি করে কী হবে না ডিক্রিজ হবে। এবার দেখো, ইনভলিউশন ইজ দ্য প্রসেস হোয়ার বাই দ্য জেনিটাল অর্গ্যানস রিভার্ট ব্যাক অ্যাপ্রক্সিমেটলি টু দ্য স্টেট অ্যাজ দে ওয়ার বিফোর প্রেগনেন্সি। মানে প্রেগনেন্সির আগে প্রি প্রেগনেন্ট স্টেটে যেই রকম জেনিটাল অর্গানগুলো ছিল ঠিক সেই অ্যাপ্রক্সিমেটলি রিভার্ট ব্যাক করাকে বলা হয় ইনভলিউশন। আফটার দ্য ডেলিভারি
ইউটেরাস বিকামস ফার্ম, তাহলে ডেলিভারি যখনই হয়ে গেল তার ঠিক পরেই ইউটেরাসটা খুব ফার্ম হয়ে যায় এবং রিট্র্যাক্টেড হয়ে যায়, ঠিক আছে, মানে পার্মানেন্টলি কন্ট্রাক্টেড হয়ে যায় উইথ অল্টারনেট হার্ডেনিং অ্যান্ড সফেনিং, মানে হার্ডেনিং এবং সফেনিং অল্টারনেট করে হতে হতে ফার্ম এবং রিট্র্যাক্টেড হয়ে যায়। দ্য ইউটেরাস, এই সময় ইউটেরাসের মেজারমেন্ট কত হয়, 20 × 12 × 7.5 সেমি কিউ, মানে লেন্থ, ব্রিথ আর থিকনেস একসঙ্গেই বলে দিয়েছে। এবং এর ওয়েট কত হয়, 1000 গ্রাম, অর্থাৎ 1 কেজি ওয়েট হয় এই টাইম পিরিয়ডে। নর্মাল ইউটেরাসের ওয়েট নন প্রেগনেন্ট স্টেটে কত থাকে, 60 থেকে 80 গ্রাম থাকে, কিন্তু সেটা এই সময় এসে প্রেগনেন্সি স্টেটে, থ্রু আউট প্রেগনেন্সি স্টেটে টার্ম বেবি পর্যন্ত কত হয়, প্রায় 900 থেকে 1000 গ্রাম থাকে। আর এই সময়ে কিন্তু সেটাই মেনটেন থেকে 1 কেজির মতো থাকে। অ্যাট দ্য এন্ড অফ 6 উইকস, 6 সপ্তাহের পরে, মানে যে নর্মাল পিউপেরিয়াম রয়েছে সেই 6 সপ্তাহের পরে এটা কিন্তু একদম এর প্রপার যে লেন্থ, উইথ আর হচ্ছে থিকনেস সেটাতে চলে আসে, অর্থাৎ 7.5 বা 8 × 5 × 2.5 সেমি কিউ, আর ওয়েট হয় 60 গ্রাম। তাহলে এটা হচ্ছে এন্ড অফ 6 উইকে হচ্ছে। দ্য কন্ট্রাকশন অ্যান্ড রিডাকশন অফ দ্য ইউট্রাইন মাসেল ফাইবার কম্প্রেস দ্য ব্লাড ভেসেল, মানে যখনই ইউটেরাসটা প্রোগ্রেস অফ লেবার যত হচ্ছে, তারপরে বেবি হয়ে যাওয়ার পরে ইউটেরাসটা রিট্র্যাক্টেড কন্ট্রাক্টেড হচ্ছে, তাহলে তার ফলে কি হচ্ছে, ব্লাড ভেসেল, যে মায়োমেট্রিয়ামের মধ্য দিয়ে যে ব্লাড ভেসেলগুলো রয়েছে সেগুলো কিন্তু কম্প্রেসড হচ্ছে, এবং তার ফলে রিডিউস দ্য ইউটেরাইন ব্লাড সাপ্লাই কিন্তু কমে যাচ্ছে। এইটা হলো ইউটেরাসের ইনভলিউশনের ব্যাপার স্যাপার। এরপরে রিডাকশান অফ দ্য সাইজ অ্যান্ড পজিশন, তাহলে পজিশন যেটা নিশ্চয়ই পেলভিক অর্গানে আবার ফিরে আসবে। আমি একটু আগেই বললাম যে ইউটেরাস একটা পেলভিক অর্গান, তাহলে এটা কিন্তু আম্বেলিকাস পার করে একদম তারও উপরে চলে যাচ্ছে যখন প্রেগনেন্ট থাকছে মা, একদম টার্মে গিয়ে। এবার বেবি হয়ে যাওয়ার পরে কিন্তু আবার নর্মাল পজিশনে, মানে হচ্ছে কোথায় না, সেই পেলভিক অর্গানে, পেলভিক ফ্লোরে আবার ফিরে আসবে, ঠিক আছে। তাহলে এখানেই বলছে আফটার লেবার ফান্ডাস ইজ 5 সেন্টিমিটার বিলো আম্বিলিকাস অর 12 সেন্টিমিটার অ্যাভাব সিম্ফাইসিস পিউবিস। যখনই লেবার প্রোগ্রেস হয়ে গেল, লেবার কন্টিনিউ হয়ে লেবার হয়ে গেল, তখন কিন্তু এই আম্বিলিকাস 5 সেন্টিমিটার, ফান্ডাসটা কিন্তু আম্বিলিকাসের নিচে 5 সেন্টিমিটার হয়, কিন্তু সিম্ফাইসিস পিউবিস থেকে যদি মেজার করা হয় তাহলে 12 সেন্টিমিটার হয়। আফটার 24 আওয়ার্স অ্যাট দ্য আম্বিলিকাস লেভেল, তাহলে 24 ঘন্টার পরে কি হয়, আম্বিলিকাস লেভেলে ফান্ডাসটা থাকে। আফটার 1 উইক, 1 সপ্তাহ পরে 7.5 সেন্টিমিটার সিম্ফাইসিস পিউবিস অ্যান্ড 12 ডেজ আফটার লেবার দ্য ফান্ডাস ইজ নট ইউজুয়ালি প্যালপেবল, অর্থাৎ 24 ঘন্টার পরে আম্বিলিকাসে ফান্ডাসটা পাওয়া গেল, 1 সপ্তাহ পরে সেটা সিম্ফাইসিস পিউবিস থেকে যদি মেজার করা হয় 7.5 সেন্টিমিটারে, মানে আস্তে আস্তে কী হচ্ছে, লোয়ার ডাউন হচ্ছে, এবং 12 ডেজ পরে কিন্তু এই ফান্ডাসটাকে ইউজুয়ালি প্যালপেবল করা যায় না। The placental site is 7.5 centimeter at the end of 6 weeks measure 1.5 centimeter কিন্তু placental site হয়। এবার হচ্ছে সাইজ অফ ইউটেরাস। সাইজ অফ ইউটেরাসে ফলোয়িং ডেলিভারি দ্য ফান্ডাস লাইস অ্যাবাউট 13.5 সেন্টিমিটার অ্যাভাব দ্য সিম্ফাইসিস পিউবিস। তাহলে ইউটেরাস যখনই ডেলিভারি হয়ে গেল, এটা কিন্তু নর্মালি 13.5 সেন্টিমিটার বা 14 সেন্টিমিটার হচ্ছে সিম্ফাইসিস পিউবিস থেকে ফান্ডাস পর্যন্ত মেজার করলে এর হাইটটা পাওয়া যায়। ডিউরিং দ্য ফার্স্ট 24 আওয়ার্স কিন্তু কোনো চেঞ্জ হয় না, বললাম কনস্ট্যান্টই থাকে লেন্থ। তারপরে কী হয়, একটা স্টেডি ডিক্রিজ হয় হাইট, কত করে 1.25 সেন্টিমিটার করে বা হাফ ইঞ্চি করে 24 আওয়ার্সের পর থেকে পার ডে করে, যাতে কি হয় সেকেন্ড উইক শেষে, মানে হচ্ছে 2 সপ্তাহ শেষে বা 14 দিনের শেষে গিয়ে ইউটেরাসটা কি হয়, বিকামস পেলভিক অর্গান যেমন ছিল সেরকম একটা পেলভিক অর্গানে গিয়ে আবার স্টেবল হয়। এরপর দেন দ্য রেট স্লোস অ্যান্ড ইউটেরাস বিকামস নর্মাল ইন সাইজ। এরপরে 2 সপ্তাহের শেষে গিয়ে পেলভিক অর্গানে আবার চলে গেল এবং এই রেটটা আস্তে আস্তে স্লো ডাউন হলো এবং ইউটেরাসটা কী হতে থাকলো, নর্মাল সাইজে পৌঁছে গেল। নেক্সট দেখো এন্ডোমেট্রিয়ামের নিশ্চয়ই চেঞ্জ হয়, শেডিং আপ হয়েছিল, তারপর এন্ডোমেট্রিয়াম থিকেন্ড হয়েছিল, তারপর হচ্ছে যে ইউটেরাসের একটা আপার ইউট্রাইন পোল, লোয়ার ইউট্রাইন পোল তৈরি হয়েছিল। এখানে কি হচ্ছে, ফলোয়িং ডেলিভারি দ্য মেজর পার্ট অফ ডেসিডুয়াইজ কাস্ট অফ
ঠিক আছে, পুরো মেজর পার্টটা কাস্ট হয়ে বেরিয়ে আসবে। রিজেনারেশন শুরু হয় 7th ডে থেকে। আর এখানে কী হয় যে এপিথেলিয়াম লাইনিং থাকে, ঠিক আছে, সেইগুলো হচ্ছে গ্ল্যান্ড অফ মাউথ দিয়ে মানে কম্পোজিশন হয়। সেই এপিথেলিয়ামের রিজেনারেশন শেষ হয় কবে না, শুরু হয় 7th ডে থেকে এবং শেষ হয় 10th ডেতে। এবং এন্টায়ার এন্ডোমেট্রিয়াম কিন্তু রেস্টোর্ড হয়, মানে রেস্টোর্ড হয় বলতে আগের অবস্থায় ফিরে আসে 16 ডেতে। কিন্তু যে প্লাসেন্টাল সাইট এন্ডোমেট্রিয়ামের যে পোর্শনটায় প্লাসেন্টা অ্যাটাচ হয়েছিল সেই সাইটটা কিন্তু কতদিন সময় লাগে, 6 উইকই সময় লাগে রিজেনারেশন হতে। নেক্সট হচ্ছে ইনভলিউশন অফ সার্ভিক্স। সার্ভিক্সের ইনভলিউশন হবে, সার্ভিক্সে কী বলছে, আফটার ডেলিভারি দ্য লোয়ার ইউট্রাইন সেগমেন্ট অ্যান্ড সার্ভিক্স রিমেন লুজ, থিন অ্যান্ড স্ট্রেচড। ডেলিভারি হয়ে যাওয়ার সাথে সাথেই লোয়ার ইউট্রাইন সেগমেন্ট এবং সার্ভিক্স কিন্তু লুজ থাকে এবং পাতলা থাকে এবং হচ্ছে স্ট্রেচড অবস্থায় থাকে। দ্য সার্ভিক্স কন্ট্রাক্ট স্লোলি, আস্তে আস্তে কন্ট্রাক্ট করবে। দ্য এক্সটার্নাল অস অ্যাডমিটস 2 fingers for a few days, but by the end of first week narrows down to admit the tip of a finger only। অর্থাৎ কি বলছে এখানে, এক্সটার্নাল অস এই সার্ভিক্সটা তো ডাইলেট হয়ে 10 সেন্টিমিটার হয়ে গেছিলো, এবার আস্তে আস্তে সেটা কি হবে না 2 ফিঙ্গার অ্যাকোমোডেট করতে পারবে, এইরকম অবস্থায় আসবে ফার্স্ট উইকে। এবং ফার্স্ট উইকের শেষে গিয়ে সেটা 1 ফিঙ্গারের টিপ শুধুমাত্র কী হবে, অ্যাডমিট করবে বা পারমিট করবে। নেক্সট বলছে ইনভলিউশন may continue for 3 to 4 months since the cervix sustained trauma. The paras cervix will never again look like non-paras cervix। মানে আফটার ডেলিভারি যে সার্ভিক্সটা সেটাকে বলছে প্যারাস সার্ভিস। প্যারাস সার্ভিসটা কিন্তু আগের নন প্যারাস সার্ভিক্সের মতো কি হবে না, আবার দেখতে হবে না। এরপর হচ্ছে ইনভলিউশন অফ ভ্যাজাইনা। ভ্যাজাইনাও ইনভলিউশন হবে। এখানে কি হবে, দ্য ভ্যাজাইনাল ক্যানাল অ্যাপিয়ার সোয়ালোইন, মানে সোয়ালোইন হবে, ফোলা ফোলা স্ফীত মনে হবে, স্মুথ হবে আফটার ডেলিভারি। গ্র্যাজুয়ালি বিকাম স্মলার অ্যান্ড ফার্ম, নেভার রিগেইনস প্রি প্রেগনেন্সি সাইজ। তাহলে হচ্ছে অর্থাৎ প্রি প্রেগনেন্সে যে ভালভাল আউটলেট, তারপর হচ্ছে লেবিয়া মাইনোরা লেবিয়া মেজোরার যে ফোল্ডগুলো ছিল, মানে যতটা আর কি কভার করা থাকতো বা যেরকমভাবে থাকতো সেই রকম কিন্তু প্রি প্রেগনেন্সি সাইজে ফিরে যাবে না পুরোটা। রুগে পার্শিয়ালি রিঅ্যাপিয়ার অ্যাট দ্য 3rd উইক বাট নেভার টু দ্য সেম ডিগ্রি অ্যাজ ইন প্রেগনেন্ট স্টেট। প্রেগনেন্ট স্টেটের মধ্যে পুরোপুরি ইনভলিউশন কিন্তু ভ্যাজাইনার হবে না। এখানে কি বলছি, ইন্ট্রয়েটাস রিমেন্স পার্মানেন্টলি লার্জার দেন ভ্যাজাইনাল স্টেট। ইন্ট্রয়েটাসটা কিন্তু পার্মানেন্টলি লার্জার হবে। দ্য হাইমেন ইজ ল্যাসারেটেড, হাইমেনটা ল্যাসারেটেড হবে অর্থাৎ তার টিয়ার অফ হয়ে যাবে। অ্যান্ড ইজ রিপ্রেজেন্টেড বাই নোডিউলার ট্যাগ, যেটাকে কি বলছে, কারাঙ্কুলা মাইরিটিফর্মস। ঠিক আছে, এরপর হচ্ছে ইনভলিউশন অফ পেরিনিয়াম। পেরিনিয়ামও ইনভলিউশন হবে। পেরিনিয়ামে কি বলছে, এখানে দেখো মাসেল অফ দ্য ফ্লোর অফ পেরিনিয়াম। পেরিনিয়ামের যে মাসেল আছে সেটা স্ট্রেচড হবে, সোয়ালোইন হবে, মানে ওই অনেকটা যে ভ্যাজাইনাল ওয়াল ছিল সেই রকমই, আর ব্রুসড হবে। ইনট্যাক্ট পেরিনিয়াম ক্যান বি ইডিমেটাস এরিথেমেটাস, মানে পেরিনিয়ামের যে ইনট্যাক্ট থাকা অবস্থায় সেটা ইডিমেটাস বোঝা যাবে এবং ব্লাড সাপ্লাই যুক্ত হবে এরিথেমেটাস। স্কার মেসিন ডিউ টু এপিজিওটমি সুচার। এপিজিওটমির যে সুচার দেওয়া হবে বা এপিজিওটমি করাবে সেটার জন্য স্কার থাকবে। ইনভলিউশন অফ ওভারি। তা ওভারি আর ইনঅ্যাক্টিভ ডিউরিং দ্য লাস্ট 2 ট্রাইমেস্টার। লাস্টের 2টো ট্রাইমেস্টারে কী হবে, ইনঅ্যাক্টিভ থাকবে বিকজ অফ দ্য ড্রপ ইন প্লাসেন্টাল হরমোন। অবশ্যই প্লাসেন্টাল হরমোন কমে যায় বলে। আর গ্র্যাজুয়ালি রিজিউম দ্য প্রি প্রেগনেন্সি সাইকেল। এরপর আছে লোকিয়া। লোকিয়া একটা খুবই ইম্পর্টেন্ট টপিক, মানে পার্টের। ইট ইজ দ্য ভ্যাজাইনাল ডিসচার্জ। এটা একটা ভ্যাজাইনাল ডিসচার্জ বেরোবে। কোথা থেকে বেরোবে, ইউটেরাইন বডি থেকে, সার্ভিক্স থেকে এবং ভ্যাজাইনা থেকে। আর কতদিন পর্যন্ত, ফর দ্য ফার্স্ট ফোর্টনাইট ডিউরিং পিউপেরিয়াম। পিউপেরিয়াম যে পিরিয়ডটা অর্থাৎ 6 উইকস, তার ফার্স্ট ফোর্টনাইট অর্থাৎ 2 উইকস, তার ফার্স্ট 2 উইকস বা 14 দিন পর্যন্ত যে ভ্যাজাইনা থেকে হোক, সার্ভিক্স থেকে হোক বা ইউটেরাইন বডি থেকেও যে ভ্যাজাইনাল ডিসচার্জ বেরোবে সেটা হচ্ছে লোকিয়া। বোঝা গেল লোকিয়া আশা করি। এবার লোকিয়ার বিভিন্ন টাইপস হয়। লোকিয়ার কালার অনুযায়ী বিভিন্ন টাইপস হয়। একটা হচ্ছে লোকিয়া রুব্রা, একটা হচ্ছে লোকিয়া সেরোসা এবং অপরটা হচ্ছে লোকিয়া আলবা। 3টে লোকিয়া দেখা যায়। রুব্রা অর্থাৎ রেড কালার হবে, সেরোসা অর্থাৎ ইয়েলোইশ বা পেল ব্রাউনিশ কালার হবে, আর আলবা হচ্ছে পেল হোয়াইট কালার হবে। এভাবে মনে রাখবে। এবার
এটা এই যে টাইম পিরিয়ড বললাম কোনটা কতদিন পর্যন্ত স্টে করে, রেড কালারটা 1 থেকে ফার্স্ট 4 ডেজ, তারপর হচ্ছে লোকিয়া সেরোসাটা 5 থেকে 9 ডেজ, মানে 4 ডেজ হলো, তারপরে 5 থেকে 9 দিন, আর লোকিয়া আলবাটা 10 থেকে 14 দিন কিন্তু স্টে করে। আর এর কম্পোজিশনগুলো কি কি, কম্পোজিশন দেখো খুব সুন্দর করে দেওয়া আছে। লোকিয়া রুবরা যেহেতু রেড কালার, তাহলে ব্লাড থাকবে, তার সঙ্গে ফিটাল মেমব্রেনের কিছু অংশ থাকবে, ডেসিডুয়াল পার্ট থাকবে, ভার্নিক্স ক্যাসিওসা অর্থাৎ আফটার ডেলিভারি বা বেবি বা ফিটাসের যে আস্তরণ থাকে একটা স্কিনে যেই সাদা সাদা আস্তরণ ওটা, আর ল্যানিউগো আর হচ্ছে মিকোনিয়াম স্টেন থাকবে। লোকিয়া সেরোসাতে কী কী থাকবে দেখো, আরবিসি কম থাকবে কিন্তু ডব্লিউবিসি বেশি থাকবে, আর উন্ড এক্সুডেট থাকবে, তার সঙ্গে মিউকাস সার্ভিক্স থেকে এবং মাইক্রো অর্গানিজম থাকবে। আর লোকিয়া আলবাতে কি থাকবে, ডেসিডুয়া সেল থাকবে, তার সঙ্গে ডব্লিউবিসি থাকবে, মিউকাস থাকবে, ফ্যাট থাকবে, গ্র্যানিউলোসা এপিথেলিয়াম সেল থাকবে, আর হচ্ছে কোলেস্ট্রিন ক্রিস্টাল। তাহলে এইগুলো হচ্ছে কম্পোজিশন। নেক্সট চলে আসো লাস্ট যে চেঞ্জেস হচ্ছে ব্রেস্ট অ্যান্ড ল্যাকটেশন। ল্যাকটেশন অবশ্যই আর্লি ইনিশিয়েশন করতে হবে যখন মাদার হচ্ছে কোনো নর্মাল ডেলিভারি মাদার থাকবে উইথিন 30 মিনিটসের মধ্যে। ফর দ্য ফার্স্ট ফিউ ডেজ বোথ ব্রেস্ট ফিডিং অ্যান্ড নন ব্রেস্ট ফিডিং ব্রেস্ট অফ ওম্যান সিক্রেট কোলাস্ট্রাম। ঠিক আছে, যে ব্রেস্ট ফিডিং করাচ্ছে বা না করাচ্ছে সেখান থেকে কোলাস্ট্রাম সিক্রেট হয়, কিন্তু দ্য ব্রেস্ট রিমেন সফট অ্যান্ড নন টেন্ডার থাকে। 3 দিন পরে কি হয়, প্রোল্যাকটিন লেভেল বেড়ে যায়, তার ফলে সমস্ত হরমোনাল অ্যাক্টিভিটি কম থাকে আর ফার্ম থাকে এবং মিল্কটা ইনিশিয়েটেড হয়, এই জন্য বিকামস ডিস্টেন্ট থাকে, হার্ড এবং ওয়ার্ম হয় এবং 24 থেকে 48 আওয়ার্স পর্যন্ত লাস্ট হয়।